হ্যালো বাবু, আমি তোমার সকালে ঘুম থেকে ওঠার আগেও কল দিই, রাত্রে ঘুমাসা যাওয়ার আগেও কল দিই, আমি যখন আমার বন্ধু বান্ধবের সাথে থাকি তখনও তোমার টেক্সট করি, আবার আমি যে কোনো পরিস্থিতিতে বাইক চালালেও আমি তোমার টেক্সট করি, কল দিই। তা তুমি কি এগুলো অস্বীকার করতে পারবা? তুমি বলো। খানকি মাকি, তুই যে তোর নতুন লাং পাচ্ছিস এটাকে আমি জানি না? এই মাথার চোখ, তুই যে তোর বাতার লাগে ঘুরতেছিস এটাকে আমি জানি না? তুই আবার আমার লগে ডেলি ডেলি আটক চোদাস না? কি রে মামা, কাম করতেছিস তো আস্তে। এই পাঁচ তুই দূরে যা কাম করতা। এই মাথার চোখ, তুই আমার সামনে জীবনে কোনোদিন নাটক করবে না, বুঝছস? আমি কিন্তু তোর সব নাটক ধরে লাইছি। মামা সত্যি একটা কাম করতেছিলাম মামা। এই বকে চোদা, তুই দূরে যা কাম করতা, যা করছিস তুই দূরে যা করতা। মাথা মতো কিন্তু খুব গরম আছে। হ্যাঁ কি হয়েছে বল বল বল, কি হয়েছে বল। তুই আমার আজকের পর থেকে আর কোনোদিন কল দিবি না। তুই যদি আজকের পর থেকে আমার কল দেস তাহলে তোর ভাতের মতো তোর বাপ বারোটা। ওকে ওকে ঠিক আছে বাবু, ওকে শোনা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। সরি মামা, তোকে আর কোনোদিন ডিস্টার্ব করবো না। মামা কি লেগেছে, জীবনে প্রেম করছিলাম রে মামা। ভালোবাসা কেন এত অসহায়, ভালোবাসা কানে ধরছি আনবে। আচ্ছা মামা থাক জায়গা রে, ভালো লাগতেছে না আজকে। সরি বাবু, আমার মাথাটা খুবই গরম হয়ে গেছিল, এর লিগে তোমার লাগে উল্টা পাল্টা কথা কইছি। আর তুমি তো জানো আমার মাথা গরম হইলে আমি একটু অন্যরকম হয়ে যাই। কিন্তু তোমার যে ভুল ছিল এটা কি তুমি মানো না? এটা তোমার মানতে হবে, তোমারও ভুল ছিল। আচ্ছা যাই হোক, বাদ দাও। এখন কালকে কখন দেখা করবো সেটা বলো।